আমাদের প্রতি যেই নবীর অনেক মায়া মহব্বত, যেই নবীর প্রতি এত আমাদের প্রতি যেই নবীর এত দরদ এবং মায়া, কিন্তু আমরা সেই নবীকে কি দিতে পেরেছি? কিছুই না। নবী শুধু আমাদের কাছ থেকে এতটুকু চান যে উম্মত আমাকে কতটুকু ভালোবাসে। এই জন্য আমরা সকলেই নবীকে ভালোবাসি। তো তাহলে নবীকে যদি ভালোবেসে থাকি, হৃদয়ের সমস্ত ব্যাকুলতা দূর করে আওয়াজ করুন আল্লাহুম্মা সাল্লি चलिया जाऊं रे मदीना, बदर सलाम पहुँचे दिया, नूर नबी पकड़ो अल्लाहुम्मा सल्ली কে লাভ হবে এই দরা
पे बसिया सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा এমন নবীর উম্মত মোরা যেন বিদিনাই তুলনা বলো এমন নবীর উম্মত মোরা যেন বিদিনাই তুলনা ফেরেশতাকুল জানাই সালাম স্বয়ং খোদা রব্বানা বলো ফেরেশতাকুল জানাই সালাম স্বয়ং খোদা রব্বানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, আমরা খাগলাম আমি বুঝি না মুসলমানদের আওয়াজ এত নরম কেন? মুসলমানদের আওয়াজ উচ্চা, মুসলমান আজকে একদম নিরিবিলি, মুসলমানদের কণ্ঠ নরম। এই জন্য আজকে মুসলমানরা বিশ্বের বহু জায়গায় ধাপে ধাপে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। কিন্তু এই মুসলমানদের আওয়াজ যদি উচ্চ আওয়াজ হয়, কোন পরাজয়ের শক্তি আমাদের সঙ্গে মোকাবেলা করতে পারবে না। যদি মুসলমানদের আওয়াজ উচ্চ আওয়াজ হয়, আজকে আপনার আমার কলিজার টুকরা ফিলিস্তিনি মুসলমান ভাই বোনেরা মার খাবে, ঠিক কিনা বলো? মুসলমানদের আওয়াজ তো উচ্চ আওয়াজ, আমরা আওয়াজ দেই না বিদায় কাফেররা সুযোগ পাই জন্য মারপিট করে। মনে করুন আমি যদি নরম থাকি, তাহলে আমার পার্শ্ববর্তী ভাই আমাকে মানে ঘুষি দিতে আরম্ভ করে। আর আমি যদি একটু শক্ত থাকি, সবসময় কঠোর থাকি, সে আমার সঙ্গে মোকাবিলা করতে হলে একবার না 100 বার চিন্তা ভাবনা করে, ঠিক কিনা বলো? এর জন্য মুসলমানদের আওয়াজ যদি আজকে উচ্চ হতো, বিশ্বের সমস্ত মুসলিম ভাইয়েরা যদি এক হয়ে যেত, সামান্য মশা মাছির মতো ইসরায়েলকে উলটপালট করতে সময় লাগতো না, ঠিক কিনা বলো? আজকে আমরা নীরব, এর জন্য আমরা মারপিট করছি। এর জন্য উচ্চ আমাদের সমস্যায় বলতে হবে আমরা কার গোলাম? চাই না যেরকম আমরা কোনো বান্দা পারবে কোরআনকে নসিহত করতে। এর জন্য হুজুর নতুন আসছেন, যদি রিজেক্ট থাকে হুজুরের হয়, হুজুরকে মায়া মহব্বত করলে, হুজুরদেরকে সম্মান করলে, মায়া মহব্বত করলে ইজ্জত বাড়ায় দেখে। আমার কথা নয়, রাসূলুল্লাহ হাদিসে মুবারকের মধ্যে কথা এসেছে, যারা উলামায়ে কেরামদেরকে মহব্বত করবে, মায়া করবে, আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষিত করে দিবেন। এবং যারা উলামায়ে কেরামদেরকে যদি কষ্ট দেয়, কোনো মানুষদের কাছ থেকে যদি কোনো উলামায়ে কেরাম কষ্ট পেয়ে থাকেন,
তাহলে হাদিস মুবারকের মধ্যে এসেছে আল্লাহ সেই বান্দার জবান মুবারক যে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। নাউযুবিল্লাহ বলবেন না? তো সম্মানিত প্রেসিডেন্ট, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা কারি মঈনুল ইসলাম সাহেব উজিরপুরি, ইমাম খতিব জাফলং দক্ষিণ খালেপাড় জামে মসজিদ সাবেক আপনাদের ইমাম সাহেব হুজুর আসবেন, আমাদের কাঙ্ক্ষিত মেহমান। আরো উপস্থিত ইতিমধ্যে দেখতে পেলাম আমার কলেজের টুকরো ভাই, আপনাদের পরিচিতি মুখ হযরত মাওলানা হাফিজ কারি ইয়াসিন আরাফাত সাহেব, যিনি খতিব গোলাপগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ। আজকে এই মুফতি মজলিসে যত উলামায়ে কেরামগণ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার হায়াত এবং ইলম ও আমলের মধ্যে বারাকাত দান করেন। সমস্যা আল্লাহুম্মা আমিন। আপনি ওখানে সুন্দর লাগবে না? না, সুন্দর লাগবে, একদম খারাপ না, কিরকম লাগে আপনি? আমি অসুস্থ, আমার দোয়া করবা এটা। সম্মানিত প্রেসিডেন্ট, আমরা এই যে শুকরিয়া, আমাকে বলবো এই যে শুকরিয়া আদায় করলাম, কার করলাম? আওয়াজ হয় না, কার করলাম? আল্লাহ। আল্লাহর শুকরিয়া যত বান্দা আদায় করবে, বান্দা কি আর নিয়ামত বাড়াইয়া দিবে কে? আওয়াজ আবার নিম্ন হয়ে যাচ্ছে আপনাদের, উচ্ছ্বাস করে বাড়াইয়া দিবে কে? এর জন্য বান্দা যত আল্লাহর শুকরিয়া আদায় করবে, যত আল্লাহর গুণগান গাইবে, আল্লাহ নিজে ঘোষণা করে দেন, বান্দা শুকরিয়া আমার আদায় করবে, আমি আল্লাহ তোমাকে আরো বেশি বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় সুধী লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন মানব সম্প্রদায়কে ডেকে ডেকে বলেন, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায়ের শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিচ্ছি, অবগত করে দিচ্ছি, আমি আল্লাহর প্রশংসা যারা করবে, শুকরিয়া যারা করবে, লা ইন শাকারতুম, আমি আল্লাহর শুকরিয়া যারা জ্ঞাপন করবে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ আমার সেই বান্দাকে আরো উত্তম বিনিময় বাড়িয়ে দেব। আল্লাহ শুকরিয়া করলে আল্লাহ বাড়ায়। আর যদি আমরা আল্লাহ শুকরিয়া থেকে বিমুখ থাকি, আল্লাহ শুকরিয়া থেকে আমরা সরে যাই, তাহলে আমাদের কি হবে শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ আমার গোলামেরা শোনো, আমার যে সমস্ত গোলামেরা আমি আল্লাহর শুকরিয়া থেকে বিমুখ থাকবে, আমি আল্লাহর শুকরিয়া থেকে দূরে সরে থাকবে, গোলামেরা শোনো শোনো, ওয়ালা ইন কাফারতুম, যারা অকৃতজ্ঞদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যারা অকৃতজ্ঞ তাদের দলের শামিল হয়ে যাবে, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য কঠিন আযাব তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? যারা শুকরিয়া করবে না তাদের জন্য আমি আল্লাহর তরফ থেকে কঠিন আযাব রেখেছি। কি রেখেছেন? কঠিন আযাব। এখন কঠিন আযাবটা কেমন হবে আমরা একটু অনুমান শুনে আসি, একটু ধারণা দেখে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন, যার নাম হলো আবু তালিব।
নাম কি? আবু তালেব। জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু তালেবকে একদম কম শাস্তি দিবেন। যত জাহান্নামীরা আছে তাদের মধ্য থেকে শুধু আবু তালেবকে একমাত্র কম শাস্তি দিবেন। অথবা অন্য এক riwayat-এর মধ্যে এসেছে জাহান্নামী যারা হবে সে জাহান্নামীদের মধ্য হতে সবচেয়ে কম শাস্তি যিনি আল্লাহ দিবেন শুধু ওনার পায়ের মধ্যে আগুনের এক জোড়া জুতা পরায় দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীদের মধ্য হতে আল্লাহ রাব্বুল আলামিন একদম কম শাস্তি যিনিকে দিবেন তিনি হলেন আমার চাচাজান আবু তালেব। আমার চাচাজান আবু তালেবকে আল্লাহ কেমন জাহান্নামের কম শাস্তি দিবেন শুনে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চাচা আবু তালেবের পায়ের মধ্যে মাত্র এক জোড়া আগুনের জুতা পরাইয়া দিবেন। মাত্র এক জোড়া আগুনের জুতা পরিয়ে দিবে, যার বিনিময়ে সেই জুতা পরিধান করার কারণে নবীজির চাচা আবু তালেবের সমস্ত শরীরের মধ্যে সেই আগুনের জুতার যে পাওয়ার আছে তার কাছে আবু তালেবের সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে যাবে, সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এমনকি হাদিসে মুবারকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবানে মুবারক বলেন, হে আমার উম্মতরা শুনো শুনো, আমার চাচাজানের পায়ের মধ্যে শুধু এক জোড়া আগুনের জুতা পরাইয়া দিবেন, যার বিনিময়ে যার কারণে চাচাজানের সমস্ত শরীরের মধ্যে গরম তাপ সৃষ্টি হয়ে যাবে। এমনকি সেই আগুনের জুতার তাপে নবীজির চাচা আবু তালেবের মাথার মধ্যে গরম গুলা উঠে যাবে। আমার দিকে লক্ষ্য করুন, মাথার মধ্যে গরম উঠে যাওয়ার পর রাসূলুল্লাহ হাদিসে মুবারকের মধ্যে বলেন আবু তালেবের মাথাটি গরম হয়ে গিয়ে মাথা ফেটে যাবে। মাথার মগজগুলা আমরা যেইভাবে ভাত রান্না করি ভাতের মাড়িগুলা যেইভাবে উতরাতে থাকে সেইভাবে আবু তালেবের মাথার মগজগুলা উতরাতে থাকবে। এমনকি রাসূলুল্লাহ জান্নাতি জবানে মুবারক বলেন, ওরে আমার উম্মতেরা শোনো, কোন এক সময় আমার চাচা জানের কানের ছিদ্র দিয়ে মগজগুলা পড়ে যাবে, আমার চাচার নাকের ছিদ্র দিয়া তার মগজগুলা বেয়ে বেয়ে পড়ে যাবে, আমার চাচার মাথা পেটে গিয়ে মগজগুলা জমিনের মধ্যে পড়ে যাবে। আমার চাচা জান আবু তালেব এই জাহান্নামের মজলিসের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচা জানের উপর দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, ওরে আবু তালেব শোনো শোনো, আমি আল্লাহ যে তোমাকে শাস্তি দিয়েছি সেই শাস্তিটা তুমি কেমন ভাবে অনুমান করবে, কেমন ভাবে ধারণা করলা? নবীজির চাচা আবু তালেব বলে, ওগো আল্লাহ, আমি আবু তালেব এমন ভাবে ধারণা করলাম, এমন ভাবে অনুমান করলাম, এই জাহান্নামের মধ্যে আমার কাছে মনে হইল সবচেয়ে বেশি শাস্তি এবং সবচেয়ে কঠিন শাস্তি আপনি আল্লাহ আমি আবু তালেবকে দিয়েছেন। আল্লাহু আকবার। আবু তালেব বললেন, সবচেয়ে আমার কাছে মনে হইল আপনি আল্লাহ আমাকে বেশি শাস্তি দিয়েছেন। এখন আপনারা যদি বুঝে থাকেন তাহলে উচ্চ আওয়াজে বলবেন, আবু তালেবকে আমার আল্লাহ বেশি শাস্তি দিয়েছে না কম শাস্তি দিয়েছে? কম শাস্তি দিয়েছে। মারহাবা, একদম কম শাস্তি দিয়েছে। কিন্তু আপনারা বাজার বসে যান, কিন্তু আবু তালেব কি বলেন যে আমার কাছে মনে হইল আল্লাহ আমাকে সবচেয়ে বেশি শাস্তি দিয়েছে। এখন বুঝে নিন যে আল্লাহ এই যে বললেন যারা আমার শুকরিয়া আদায় করবে না তাদেরকে আমি আল্লাহ কেমন শাস্তি দিব।
ইন্না আযাবি লাশাদীদ, কঠিন নামক একটি শাস্তি তার জন্য রেডি করে গেছে, কঠিন শাস্তি। আর আবু তালিবকে দিয়েছেন কম শাস্তি, আবু তালিব বলতেছেন সবচেয়ে বেশি পেয়েছে। এখন বুঝেন কঠিন শাস্তি কি হতে পারে। এর জন্য সম্মানিত প্রিয় সহজ লক্ষ্য করুন, যারা আল্লাহর গোলামি থেকে বঞ্চিত থাকবেন, যারা আল্লাহর দাসত্ব থেকে বঞ্চিত থাকবে, যারা আল্লাহর শুকরিয়া থেকে বঞ্চিত থাকবে, তাদেরকে আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি দিতে থাকবেন, কঠিন থেকে কঠিন, যার কোনো সীমা নেই। জাহান্নামে ঝলতে ঝলতে সারখার হতে হতে তারপর আপনি কি হব? জাহান্নাম থেকে রেহাই পাবো। বারবার আমাদেরকে শাস্তি দেওয়া হবে। এর জন্য বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনি আমি যদি সমস্ত জিন্দেগি আল্লাহর শুকরিয়া আদায় করি, তারপরও আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরা ছোট্ট অল্প জ্ঞানের মানুষ গোলামদের সম্ভব নাই, ঠিক কিনা বলো? সারা জীবন যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ শেষ হবে? শেষ হবে না। আপনি আল্লাহ কোন নিয়ামতের শুকরিয়া আদায় করেন? আপনি জীবনের যেই দিকে যাবেন ধাপে ধাপে সেই দিকেই আল্লাহর নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ধাপে ধাপে আমাদেরকে নিয়ামত দিয়েছে, যার কোনো তুলনা নাই। এর জন্য আল্লাহ আবার কোরআনের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আল্লাহ কি বলছেন শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ সম্প্রদায়কে ডেকে ডেকে বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ সম্প্রদায়ের তোমরা আমি আল্লাহর নিয়ামত অনেক বেশি অনেক বেশি অনেক বেশি, আমি আল্লাহর নিয়ামত তোমরা আমার গোলামেরা সারা জিন্দেগি আমার নিয়ামত গুলা গণনা করে শেষ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। একটু চাওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, গোলাম সারা জিন্দেগি যদি আমি আল্লাহর নিয়ামত গুলা গণনা করতে থাকো, গণনা শেষ করে সম্ভব নাই, সম্ভব নাই। আল্লাহর সমস্ত নিয়ামত গুলো আমরা পিছনে ফেলে দিলাম, শুধু আমাদের শরীরের মধ্যে আমরা ছড়িয়ে আসি। আমার দিকে গভীর মনোযোগ। এই যে আমাদের আবায়াব দেহ আছে, সেই দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আছে। যার কিডনি নাই সে জানে কিডনির কি কদর, ঠিক কিনা বলো? যার চক্ষু নাই সে জানে চক্ষুর কি মর্যাদা। যার একটি হাত নাই সে জানে হাতের কি কদর। বাজান যার জবান নাই সে জানে তার জবানের কত মর্যাদা, ঠিক কিনা বলো? যার জবান নাই সে মানুষদের সাথে কথা বলতে পারে না, মানুষদেরকে কিছু বুঝিয়ে বলতে পারে না, সেও আফসোস করে যদি আল্লাহ আমাকে জবান দিয়ে দিতে তাহলে আমি মন ভরে হৃদয় ভরে আল্লাহর দাসত্ব গোলামি করতাম। সুবহানাল্লাহ। সে আফসোস করে, কিন্তু আপনার আমার জবান আছে, আল্লাহর দাসত্ব থেকে আমরা বঞ্চিত হয়েছি, আল্লাহ গোলামি থেকে আমরা বঞ্চিত হয়েছি, আল্লাহ শুকরিয়া থেকে আমরা বঞ্চিত। কিন্তু আমাদের জবান আছে, আমরা কত নিমক হারাম, আমার দিকে লক্ষ্য করো, আমরা কত নিমক হারাম,
কিছুদিন আগে দেখলাম আমার মতো একজন ওয়াইজি, বর্তমান তো ইন্টারনেটের যুগ, মোবাইল সবগুলা মোবাইলের মধ্যে পাওয়া যায়, বিশ্বের কোন জায়গায় কি হলো না হলো। লক্ষ্য করে দেখলাম একজন ওয়াইজি এইরকম মাহফিলে উঠে, স্টেজে উঠে কোরআন হাদিসের বয়ান করতেছেন। হঠাৎ করে কথা বলার সময় ওনার জবান হঠাৎ করে বন্ধ হয়ে গেল। জানি না কতটুকু সত্য, তবে সত্য হবে। কিছুদিন পরে আবার দেখলাম ওই ওয়াইজি আবার নেটের মধ্যে এসে একটি মাহফিলের মধ্যে উনি বলছেন ওনার সারা ঘটনাটি, কিভাবে ওনার জবান চলে গেল, কেমনে কি হলো। উনি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতেছেন, হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে। স্টেজের মধ্যে উনি মানুষদেরকে জিকিরের মধ্যে লাগিয়ে উনি কথা না বলে ইশারা ইঙ্গিত দিয়ে মানুষদেরকে দেখিয়েছে। সম্মানিত মুসলিমে খারামেরা, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। শুধু ইশারা দিয়ে বলতেছেন। কেন ইশারা দিয়ে বলতেছেন? ওনার জবান চলে গেছে, জবান দিয়ে কথা বলতে পারতেছেন না। এখন বুঝে নেন, এই যে দুনিয়ার জমিনে আপনি আমি আসলাম, আপনি আমি আমাদের পা দিয়ে কতটি কদম ফেলবো জমিনে, আপনার আমার হাত দিয়ে কতটুকুন কাজ করব, আপনার আমার কপাল দিয়ে কতটুকুন সেজদা করব আল্লাহকে, আপনার আমার জবান দিয়ে দুনিয়ার জমিনে কতটুকুন কথা বলবো, কতটুকুন আল্লাহর গোলামি করব, আল্লাহ আগে থেকেই আমাদেরকে হিসাবে ডায়েরি লিখে দিয়েছে। কিন্তু সেই কতদিন আল্লাহর গুণগান করব, দাসত্ব করব, সেই ব্যাপারে আমরা জানি না, ঠিক কিনা বলেন? যদি জানতাম মরণের এক সপ্তাহ আগে আল্লাহ বাইতুল্লাহ ঘর হজ করে সমস্ত গুনাহ ঝরাইয়া ফেলে একদম ওলি আল্লাহ সাইজা দিতাম, ঠিক কিনা বলেন? কিন্তু মরণের কোনো গ্যারান্টি নাই, কে কখন মারা যাবে কোনো গ্যারান্টি নেই, ঠিক কিনা বলেন? এর জন্য সমাজের মধ্যে লক্ষ্য করে দেখি আমরা অনেক সময় দেখা যায় বাবা দুনিয়ার জমিনে সুস্থতার সহিত হাঁটাচলা করতেছে, সেই বাবার ছেড়ে লাশ বাবার কাঁধের মধ্যে করে অন্ধকার কবরের মধ্যে নিয়ে যায়, এমন আছে না নাই? বাবা যখন সন্তানের লাশ কবরের দিকে নিয়ে যায়, বাবা তখন বুঝতে পারে তার জীবনের সবচাইতে বড় বেদনা হলো সন্তানের লাশ যখন বাবা কাঁধে করে কবরের মধ্যে নিয়ে যায়, ঠিক কিনা? এই চাইতে কষ্টদায়ক আর কি হতে পারে? এর জন্য এটাই বোঝাতে চেয়েছিলাম যে আমাদের জীবনের সমস্ত ডায়েরির হিসাব নিকাশ আল্লাহ একটা ফয়সালা দিয়ে দিয়েছেন, হায়াতের রশি আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন যে গোলাম, তোমাকে এতদিন আমি হায়াতের রশি দিয়েছি, এতদিন তুমি দুনিয়ার জমিনে থাকতে পারবা, দুনিয়ার জমিন তোমার জন্য চিরস্থায়ী না, তোমার জন্য চিরস্থায়ী আমি আল্লাহ পরকাল করে রেখেছি, ঠিক কিনা বলো? যদি আমরা আল্লাহ সেই শুকরিয়া গোলামি ভালোভাবে আদায় করে যেতে পারি, তাহলে আপনি আমি কি আল্লাহর তরফ থেকে জান্নাতের মেহমান হব। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর সেই সমস্ত শুকরিয়ার গোলামি থেকে আমরা দূরে থাকি, তাহলে তার উপায় নেই। এর জন্য সম্মানিত প্রেষক লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ গোলামের আমার নিয়ামতগুলো তোমরা গণনা করে শেষ করা সম্ভব নয়। আমি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামত, যে নিয়ামতগুলো তোমরা গণনা সারা জীবন করলো শেষ করা সম্ভব নাই, ঠিক কিনা বলো? আপনার কাছে মনে হতে পারে আসমান আল্লাহ বেকারত্ব বানিয়েছেন, আপনার কাছে মনে হতে পারে জমিন আল্লাহ বেকার বানিয়েছেন, আপনার কাছে মনে হতে পারে আল্লাহ গাছপালা বেকার বানিয়েছেন, আপনার কাছে মনে হতে পারে এই যে জমিনের ঘাসগুলো আছে উর্বর ঘাসগুলো আল্লাহ বেকার বানিয়েছেন। আপনার কাছেও যদি বেকারত্ব মনে হয়, শুনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায়ের
আমি আল্লাহ দুনিয়ার জমিনে যা বানিয়েছি, যা সৃষ্টি করেছি, আমি আল্লাহ কোনো কিছু বেকারত্ব বানাই নাই। আমি আল্লাহ তোমরা গোলামদের জন্য সমস্ত কিছু নিয়ামত হিসেবে বানিয়েছি। সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য সমস্ত প্রশংসা করব। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ সৃষ্টি করেছি আসমান, সাত আসমান এবং জমিন। এমনকি আমি আল্লাহ সাত আসমান জমিন সৃষ্টি করেছি, বানিয়েছি। ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, এবং আমি আল্লাহ আলো দিয়েছি, আমি আল্লাহ অন্ধকারও বানিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আসমান বানিয়েছি, আমার দিকে গভীর মনোযোগ, জমিনও বানিয়েছি। আমি আল্লাহ তোমাদের জন্য রাত্র বানিয়েছি, তোমাদের জন্য দিন বানিয়েছি। আল্লাহ আসমান বানিয়েছেন, আসমান থেকে আমাদের জন্য আল্লাহ বৃষ্টি প্রদান করেন, ঠিক কিনা বলো? যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি না দিতেন, আল্লাহ সাবাবনাল মা'a সাব্বা, আল্লাহ যদি উপর থেকে আমাদেরকে বৃষ্টি না দিতেন, তাহলে আপনার আমার জমিনের সেই ফসলগুলা কষ্টিনকালে কি হতো? কষ্টিনকালে হতো না। আপনার আমার ফসলগুলা একমাত্র আল্লাহর দেওয়া রহমতের বৃষ্টি থেকে হয়, ঠিক কিনা বলো? কোন কোন মৌসুমের সময় দেখা যায় বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, আপনার আমার ফসলগুলো জানিয়ে সরকার হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু এই বৃষ্টিও আল্লাহ আমাদের জন্য নিয়ামত করে বানিয়েছেন, নিয়ামত করে বানিয়েছেন। আল্লাহ কুরআনের মধ্যে বলেন, আন্না সাবাবনাল মা'a সাব্বা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি প্রদান করি। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, তারপর জমিনকে বিস্ময়করভাবে বিদীর্ণ করেছেন কে? অনেক সময় দেখা যায় গাছগুলো জলে সরকার হয়ে যায়, যখন আকাশ থেকে আল্লাহর তরফ থেকে বৃষ্টি প্রদান হয়, সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখতে পারি সমস্ত মাঠের গাছগুলা সবুজ হয়ে সুন্দরভাবে জন্মায়, ঠিক কিনা বলো? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার গোলামেরা, আমি আল্লাহ যদি দুনিয়ার জমিন বানাইতাম না, তাহলে তোমরা শাক সবজি ফলমূল বৃক্ষরাজি কোনো কিছু রোপণ করতে পারত না, ঠিক কিনা বলো? আমরা যা কিছু এই জমিনের মধ্যে বপন করি, বৃক্ষ রোপণ করি, মাটি ছাড়া কি পানির মধ্যে রোপণ করা যাবে? ছাওয়া যখন যাবে, পানির মধ্যে রোপণ করা যাবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعنبا وقضبا وزيتونا ونخلا। الله أكبر। আল্লাহ বলেন, وعنبا وقضبا, আমি আল্লাহ আঙ্গুর শাকসবজি তোমাদের জন্য নিয়ামত হিসাবে বানিয়েছি, নিয়ামত হিসাবে বানিয়েছি। এমনকি পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া যাইতুনা ওয়া নাখলা, আমি আল্লাহ জয়তুন এবং খেজুর নামক ফল আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত হিসেবে দুনিয়ার জমিনে দিয়েছি। এগুলো সবগুলো আপনার জন্য নিয়ামত।
ওয়া হাদাইকা গুলবা, এমনকি দেখা যায় নিবিড় বাগান দুনিয়ার জমিনে, ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা, দুনিয়ার জমিনে লক্ষ্য করি ফলমূল ও গাছপাতা। এর জন্য এক কথা থেকে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন আমাদের জন্য ওই কারণে বানিয়েছেন যে আমরা যাতে খাদ্য খেয়ে সুস্থ থাকতে পারি, আর মাটি ছাড়া আমরা কোনোদিন খাদ্য বৃক্ষরোপণ করতে পারবো না, ঠিক কিনা বলো? মাটি ছাড়া কোনোদিন কোনো কিছু বৃক্ষরোপণ করা যাবে না। এর জন্য মাটির প্রয়োজন। আপনি যেই দিকে যান, এই যে সাগর, আমার সময় কম, আমি সংক্ষিপ্ত সময়ে খুব দ্রুত কথা বলবো। আপনার কাছে মনে হতে পারে সাগর বেকার, এই সাগর আর নদী নালা যদি না হতো আপনি আমি মাছ খেতে পারতাম কোনোদিন? মাছে ভাতে বাঙালি, এটা আমাদের লগব লেগে যেত কোনোদিন? যেত না। এই সাগর, খাল, বিল, নদী নালা সমস্ত কিছু আল্লাহ আমাদের জন্য ওই কারণে বানিয়েছে যাতে ওই খাল, বিল, নদী নালার মধ্যে, সাগরের মধ্যে আল্লাহর তরফ থেকে মাছ হয়, আর সেই মাছগুলো যাতে আমরা খেতে পারি, সেটাও কোরআনের মধ্যে আছে। এর জন্য সম্মানিত প্রেসিডেন্ট সংক্ষিপ্ত করে বলতেছি, আল্লাহ শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া যত বেশি আদায় করবেন আল্লাহ তত বেশি আমাদেরকে বাড়াইয়া দেবেন, তত বেশি বাড়াইয়া দেবেন। আর যদি আল্লাহ নিয়ামত গুলা পেয়ে যখন আমরা ধনবান হয়ে যাব, সম্পদশালী হয়ে যাবে, লক্ষ্য করুন আমার দিকে। মনে করো আমি গরিব মানুষ ছিলাম, আল্লাহর কাছে চাইতে চাইতে সন্তান একটা নয়, দুইটা নয়, 5টা সন্তান বিদেশের মাটিতে দিয়ে দিছি। যখন আল্লাহ আমাকে সম্পদ দিয়ে দিছে, তখন আমি আল্লাহকে যদি ভুলে যাই, আল্লাহকে যদি ভুলে যাই, সেই ভুলে যাওয়াটা আপনার আমার জন্য খুবই ভয়ঙ্কর হবে, ঠিক কিনা বলো? দেখবেন সমাজের কিছু মানুষেরা, আপনারা বুঝা ঠিক বলবেন, দেখবেন সমাজের কিছু মানুষেরা যখন একটু সম্পদশালী হয়ে যায়, কিছু ধন সম্পদ হন, আল্লাহর গোলামি থেকে বঞ্চিত হয়ে যায়। এমন মানুষ আছে না নাই? কেন বঞ্চিত হয়ে যায়? তার সম্পদের হিসাব করতে করতে দিন চলে যায়, রাত চলে যায়, মাথা বর্গে টেনশন, তখন সে আল্লাহর গোলামি থেকে দূরে সরে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ বলে, গোলাম আমি কখনো তোমাকে সম্পদ দিয়ে পরীক্ষার মধ্যে ফেলে দেব, আবার কখনো আমি আল্লাহ তোমাকে রূপ দিয়ে, আমি আল্লাহ তোমাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেব। বান্দারে যতই কঠিন পরীক্ষার মধ্যে আমি আল্লাহ তোমাকে ফেলে দেই না কেন, কোশ্চিন কালেও তুমি বান্দা আমি আল্লাহর শুকরিয়া থেকে বিমুখ হয়ে যায় না। সুবহানাল্লাহ। এর জন্য লক্ষ্য করো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে জবানে মুবারক বলেন, বনি ইসরাইলের যুগে আল্লাহর 3 জন গোলাম ছিল, 3 জন বান্দা ছিল। সেই 3 বান্দা 3 ভাবে অসুস্থ ছিল, 3 ভাবে দুর্বল ছিল। আমার দিকে লক্ষ্য করো, রাসূলুল্লাহ জান্নাতে জবানে মুবারক বলেন, সেই 3 জন 3 রকম ভাবে দুর্বল ছিল। একজন ছিল শ্বেত রোগী। কি বুঝছেন? আমাদের সমাজের মানুষদের দেখবে কিছু অংশ সাদা, কিছু অংশ আবার ভালো, যেটাকে গ্রাম্য ভাষার দল হিস্তি ব্যবহার করি, শুনছেন? একজন ছিল শ্বেত রোগী, আরেকজন ছিল টাক মাথা, যার চুলের মাথার মধ্যে কোনো চুল নাই, মাথার মধ্যে কোনো চুল নাই। 3 নম্বর যিনি ছিলেন, তার চক্ষু নাই, চক্ষু দ্বারা কোনো কিছু দেখে নাই, অন্ধ। আল্লাহর 3 বান্দাকে আল্লাহর ইচ্ছা হলো সেই 3 জনকে পরীক্ষা নিরীক্ষা করবেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। হ্যাঁ বান্দা আমার জিবরাইল, যাও দুনিয়ার জমিনে আমার সেই গোলামকে তুমি পরীক্ষার মধ্যে ফেলে দাও। আমার তরফ থেকে প্রশ্নগুলো তাদেরকে দিয়ে দিবা, আমি আল্লাহর তরফ থেকে তুমি পরীক্ষা করে আসো।
আল্লাহর কথা মাফিক জিবরাইল প্রথম যিনি শ্বেত রোগী তার কাছে আসলেন। সেই আল্লাহর গোলামের কাছে এসে বললেন, হ্যাঁ আল্লাহর গোলাম, তুমি ইতিমধ্যে আমি একজন মুসাফির মানুষ। জিবরাইল আলাইহিস সালাম কোনো পরিচয় দেন নাই। উনি বলতেছেন আমি একজন মুসাফির মানুষ। ইতিমধ্যে তুমি আল্লাহর কাছে এমন কি চাও যার কারণে তুমি অনেক বেশি খুশি হয়ে যাবে, অনেক বেশি খুশি হয়ে যাবে। সেই শ্বেত রোগী বান্দা বলল, হ্যাঁ মুসাফির ভাই, ইতিমধ্যে আমি আল্লাহর কাছে শুধু একটাই বাসনা, একটাই ইচ্ছা, সারাটা জীবন আমি শ্বেত রোগী নিয়ে চলাফেরা করতেছি। শরীরের কিছু অংশ সাদা, কিছু অংশ আবার কালো কালো। মানুষ সমাজের মধ্যে আমাকে ঘৃণা করে, সমাজের মানুষদের সঙ্গে মিশতে আমাকে দেয় না। মানুষদের সঙ্গে যখন মিশতে যায়, মানুষ আমাকে মিশতে দেয় না, তার সঙ্গে মেলামেশা করতে দেয় না। মানুষ আমাকে তিরস্কার করে, আমাকে নিয়ে নিন্দা করে। আমি ধাপে ধাপে সমাজের মধ্যে লাঞ্ছিত হয়ে যাই, লাঞ্ছিত হয়ে যায়। ওগো মুসাফির, ইতিমধ্যে যদি আমার আল্লাহ আমাকে এই সুন্দর দেহ দিয়ে দিতেন, শ্বেত রেগে শরীরটা যদি আল্লাহ সুস্থ করে দিতেন, আমার চামড়াগুলা যদি সুন্দর হয়ে যেত, আমি আল্লাহর কাছে সবচেয়ে এটাই চাই। সুবহানাল্লাহ। আমি শুধু সুন্দর দেহ চাই। সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা জিবরাইল ওই শ্বেত রোগী ব্যক্তির শরীরের মধ্যে এইভাবে হাত বুলাইয়া দিলেন, হাত বুলাইয়া দিলেন। রহমতের ফেরেশতা জিবরাইল হাত বুলাইয়া দিতে দেরি হলো, আল্লাহর কুদরত থেকে বান্দার শরীর সুস্থ হয়ে যেতে বেশিক্ষণ দেরি হলো না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম হাত বুলিয়ে দিলেন, ওইদিকে আল্লাহর কুদরত থেকে সঙ্গে সঙ্গে বান্দার শরীরকে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা জিবরাইল বললেন, হ্যাঁ আল্লাহর গোলাম, আল্লাহর কাছে তোমার সুস্থতা কামনা করছিলাম। তুমি নিজেই লক্ষ্য করে দেখতে পারতেছো তোমার শরীর সুস্থ হয়ে গেছে, শরীর সুস্থ হয়ে গেছে। আরে গোলাম, তুমি আর কি এমন চাও যে আল্লাহর কাছে তুমি আর এমন কি চাও যে আল্লাহ তোমাকে ইতিমধ্যে দিলে তুমি অত্যন্ত খুশি হয়ে যাবে? আল্লাহর সেই গোলাম জবাব দেয়, ও মুসাফির, ইতিমধ্যেই আমি আল্লাহর কাছে একটি গর্ভবতী উটনি চাই, একটি গর্ভবতী উটনি চাই। সেই গর্ভবতী উটনি যদি হয়, তাহলে আমি গরিব মানুষ, সেই উটনি দিয়ে আমি আমার সংসার সুন্দরভাবে চালাতে পারবো। সুবহানাল্লাহ। সে বলল, আল্লাহ যদি আমাকে একটা উটনি, গর্ভবতী উটনি দিয়ে দেয়, তাহলে আমি আমার সংসারিক জীবন সুন্দরভাবে চালাতে পারবো। গরিব মানুষ, সম্পদ নাই। এদিকে সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত ধরে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, তোমার গোলামকে তুমি একটি 10 মাসের গর্ভবতী উটনি দান করে দাও। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে ফরিয়াদ করে চাইতে দেরি হলো। আমার আল্লাহর সেই গোলামকে গর্ভবতী উটনি দিতে দেরি করলেন না। বান্দা অনেক বেশি খুশি হয়ে গেল, অনেক বেশি আনন্দিত হয়ে গেল। রহমতের ফেরেশতা জিবরাইল বলে, ওরে আল্লাহর গোলাম, তুমি তো সন্তুষ্ট হয়ে গেছো, এবার তুমি তোমার বাড়ির মধ্যে চলে যাও। বাড়িতে গিয়ে তোমার সংসারিক জীবন সুন্দরভাবে কাটাও, তোমার সন্তান সন্ততি সবাইকে নিয়ে তুমি আরাম আয়েশ করে বসবাস করো। এই বলে তার কাছ থেকে বিদায় নিয়ে রহমতের ফেরেশতা জিবরাইল 2 নম্বর যে বান্দা টাকওয়ালা, যার মাথায় চুল নাই, তার কাছে গিয়ে দেখা করলেন। মুসাফির মানুষ তো আনকমন, কি হাত মিলালেন, মুসাফা করলেন, দেখা সাক্ষাৎ হলো, তার সঙ্গে একটু কথাবার্তা বললেন। মনে করুন আমি যদি একজনের এই যে ওনার সঙ্গে হঠাৎ করে কথাবার্তা বলি, অনেক কিছু কথাবার্তা হবে, দুর্বলতা, সচ্ছলতা সবকিছু নিয়ে। রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম টাক মাতাওয়ালার সঙ্গে অনেক সময় কথোপকথন করতেছে। কথোপকথন করতে করতে ওনাকে জিজ্ঞেস করলেন ওনার দুর্বলতার কথা।
যে তুমি কি এমন জিনিসের কারণে দুনিয়ার জমিনে আফসোস করতেছ? সে বলল, আরে মুসাফির ভাই, আমি এই কারণে শুধু আফসোস করতেছি, আমার মাথার মধ্যে একটু চুল নাই, টাকওয়ালা। সমাজের মানুষরা আমাকে নিয়ে হাসাহাসি করে, সমাজের মানুষরা নিয়ে আমাকে ঠাট্টা বিদ্রুপ করে। যদি আল্লাহ আমার মাথার মধ্যে চুল গজায় দিতেন, আমি সারাটা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করে দিতাম। সুবহানাল্লাহ। সেই গোলাম জিবরাইল আলাইহিস সালামের কাছে তার মনের বাসনা, মনের কথাগুলো বলে দিল। ওইদিকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, তুমি তোমার গোলামের সেই টাক মাথার মধ্যে চুল তুলে দাও। সুবহানাল্লাহ। তুমি তোমার গোলামের মাথার মধ্যে চুল গজায় দাও। তাই বলে রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই টাক মাথা ব্যক্তির মাথার মধ্যে শুধু হাত বুলাই দেন। হাত বুলাইয়া দিতে দেরি হলো, আল্লাহর কুদরত থেকে বান্দার মাথার মধ্যে চুল উঠতে বেশিক্ষণ দেরি করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে বান্দার মাথার মধ্যে চুল গজায় গেল, বান্দা আনন্দিত হয়ে গেল, বান্দা খুশিতে আত্মহারা হয়ে গেল। বান্দার অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন। আপনার আমার যদি কোনো স্বপ্ন থাকে, আল্লাহ যদি পূর্ণ করে দেয়, তাহলে আপনি আমি কতটুকুন পর্যন্ত খুশি হব, তা কি কোনো সীমা আছে? অনেক খুশি হয়ে যাবে বান্দা, ঠিক তদ্রুপ ভাবে অনেক খুশি হয়। রহমতের ফেরেশতা জিবরাইল বলেন, ওরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দার মাথার মধ্যে চুল উঠাই দিয়েছেন। হ্যাঁ আল্লাহর গোলাম, তুমি আর এমন কি চাও যার কারণে তুমি অনেক বেশি আনন্দিত খুশি হবে? গোলাম জবাব দাও, গো মুসাফির, আমি শুধু আরেকটি মাত্র জিনিস চাই। আমি গরিব মানুষ, অসহায়, আমার সন্তান সন্ততি স্ত্রী নিয়ে বড় কষ্টে যাতনায় দিনগুলা কাটাচ্ছি। যদি আল্লাহ আমাকে একটি গর্ভবতী গাভী দিতেন, তাহলে সেই গাভীটি দিয়ে সুন্দরভাবে আমার জীবন যাপন পরিচালিত করতে পারতাম। ওইদিকে রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, তোমার গোলাম শুধু তোমার কাছে একটি গর্ভবতী গাভী চাই। আল্লাহ গো, তুমি তোমার গোলামকে গর্ভবতী গাভী দিয়ে দাও। আল্লাহর কাছে রহমতের ফেরেশতা জিবরাইল গর্ভবতী গাভী চাইতে দেরি হলো, আল্লাহ গোলামকে গাভী দিতে দেরি করলেন না। আল্লাহ সঙ্গে সঙ্গে গোলামকে গর্ভবতী গাভী দিয়ে দিলেন। বোঝার চেষ্টা করেন। এখন রহমতের ফেরেশতা জিবরাইল ৩ নম্বর যে বান্দা অন্ধ ব্যক্তি, তার সম্মুখে চলে গেল। সে তো কিছু দেখে নাই চোখে, তার সঙ্গে গিয়ে হাত মেলালেন, মুসাফা করলেন, কথোপকথন করতেছে। রহমতের ফেরেশতা সেই গোলামকে জিজ্ঞেস করলেন, আরে আল্লাহর গোলাম, আমি একজন মুসাফির মানুষ, আমি একজন মুসাফির মানুষ। আমি তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, অনেকক্ষণ যাবৎ কথাবার্তা হলো। আমি জানতে চাই, ইতিমধ্যে যদি আল্লাহ তোমাকে কোন সম্পদ দিলে, কোন জিনিস দিলে তুমি অত্যন্ত খুশি হয়ে যাবে? সেই অন্ধ লোক বলল, মুসাফির ভাই, আমার জন্মের পর থেকে চক্ষু অন্ধ, দুনিয়ার জমিন কালো না সাদা তা আমি কোনোদিন দেখি নাই। দুনিয়ার জমিন কতটুকু সুন্দর আমি কোনোদিন চক্ষু দিয়ে অবলোকন করতে পারি। এমনকি আমি নিজে সামনে আয়না রেখে কেমন সুন্দর মানুষ কোনোদিন দেখতে পারি নাই। আমার চক্ষু অন্ধ থাকার কারণে দুনিয়ার জমিনের আল্লাহর কোন নিয়ামত আমি দেখতে পারি নাই। ওরে মুসাফির, আল্লাহ যদি ইতিমধ্যে আমার চক্ষুটা সুস্থ করে দিতেন, আল্লাহ যদি আমার চক্ষু ভালো করে দিতেন, তাহলে সবচেয়ে বেশি আমি খুশি হয়ে যেতাম। আর মন প্রাণ করে আমি আল্লাহর গোলামিতে রেজামন্দি হাসিল করতাম। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা জিবরাইল বলেন, হাসা কইতেছ? ওই অন্ধ ব্যক্তি বলল, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন জিবরাইল, আল্লাহ
তোমার গোলামের চক্ষু তোমার খন্দক থেকে ভালো করে দাও। ওইদিকে রহমতের ফেরেশতা জিবরাইল অন্ধ ব্যক্তির চক্ষুর মধ্যে হাত বুলিয়ে দিলেন, ওইদিকে আমার আল্লাহর কুদরত থেকে চক্ষু ভালো হয়ে যেতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। বান্দার চক্ষু ভালো হয়ে গেছে। বান্দাকে কোন জিজ্ঞেস করলেন যে আপনি এখন আর কোন নিয়ামতটি পেলে আল্লাহর তরফ থেকে আপনি খুশি হন? অন্ধ ব্যক্তি জবাব দেন, আমাকে তো আল্লাহ সুস্থ করে দিয়েছেন, এটাই সবচেয়ে বড়। তবে হ্যাঁ, আরো একটি জিনিস আল্লাহর কাছে চাই, বেশি বড় কিছু চাই, মানে মাত্র ছোট্ট একটা জিনিস চাইব। আল্লাহ যদি আমাকে মাত্র একটি ছাগল ছানা দিয়ে দিতেন, সেই ছাগলটি আমি লালন পালন করে সুন্দর করে বড় করতাম, সেই ছাগলটা দিয়ে আমি আমার পরিবার নিয়ে সুন্দর করে জীবন যাপন করতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে একটি ছাগল দিলে সেই ছাগলের উসিলায় সুন্দরভাবে আমার পরিবারে জীবন যাপন করতে পারতাম। রহমতের ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে হাত তুলে বললেন, ওগো আল্লাহ, আপনার গোলামের চক্ষু ভালো করে দিয়েছেন, আপনার গোলাম অত্যন্ত সন্তুষ্ট এবং খুশি হয়ে গেছে। গো আল্লাহ, আপনার গোলাম এখন শুধু আপনার কাছে একটা ছাগল ছানা চাই, আপনার গোলামকে আপনি একটি গর্ভবতী ছাগল ছানা দিয়ে দেন। রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইতে দেরি করলেন। আল্লাহর তরফ থেকে 10 মাস গর্ভবতী ছাগল আল্লাহ বান্দাকে দিতে দেরি করলেন না। সুবহানাল্লাহ। বান্দাকে ছাগল দিয়ে দিলেন। তিনজনকে তিনটি জিনিস দিয়ে দিলেন, তিনজনকে 6টা জিনিস দিয়ে দিলেন। কি? শ্বেত রোগের শরীর সুস্থ করে দিলেন, এমনকি পাশাপাশি গর্ভবতী উটনিও দিয়ে দিলেন। 2 নম্বরে দিলেন টাকওয়ালা, তার মাথার মধ্যে চুল গজায় দিলেন, এমনকি তাকে আল্লাহ গর্ভবতী একটি গাভীনিও দিয়ে দিলেন। 3 নম্বর ব্যক্তির চক্ষু ভালো করে দিলেন, এমনকি আল্লাহর তরফ থেকে আল্লাহ কি করলেন, তাকে একটি ছাগল চালক গর্ভবতী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 3 জনকে আল্লাহ কিছুদিন অবকাশ দিলেন যে জিবরাইল আপনি এবার চলে আসেন। তাদেরকে কিছুদিন জমিনের মধ্যে চলাচল করতে দেন, তাদেরকে আমি আল্লাহ তো মূলত পরীক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করতেছি। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। এই 3 বান্দা অনেক দিন যাবত তাদের সেই আল্লাহর তরফ থেকে সম্পদগুলো পেয়ে জীবন যাপন করতেছে। এমন সম্পদ হয়েছে তাদের লাশ পর্যায়ে, যাকে আল্লাহ উট দিয়েছিলেন, সে এমন মনে করেন এই যে লক্ষ্যপুর সমপরিমাণ যতটুকুন জায়গা আছে, এতটুকুন জায়গা একটি মাঠ তার উটে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ গাভী দিয়েছিলেন, সেই গাভী থেকে সে অনেক পরিমাণ গাভী পেয়ে গেছে। যাকে আল্লাহ ছাগল দিয়েছিলেন, সেই ছাগল থেকে অনেক বাচ্চা দিতে দিতে অনেক বিশাল বড় মাঠ তার ছাগলে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা বসবাস করতেছে, জীবন পরিচালনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ আমার বন্ধু জিবরাইল, এই যে আপনার মনে আছে নি, আমি আপনার মাধ্যমে আমার 3 জন গোলামকে আমি পরীক্ষার সম্মুখীন করিয়েছি। জিবরাইল বলে, ও আল্লাহ, আমার মনে আছে গো। আল্লাহ বলেন, তাহলে যাও, কেননা আমি জানি আমার আদম সন্তানেরা, আমার গোলামেরা যখন অধিক পরিমাণে সম্পদশালী হয়ে যায়, যখন তার অধিক বেশি সম্পদ হয়ে যায়, তখন তার ভিতরে অহংকারিত্ব চলে আসে, তার ভিতরে তখন শয়তান বসবাস করে ফেলে। তখন আমার গোলামেরা আমি আল্লাহর গোলামি থেকে বঞ্চিত হয়ে যায়। বন্ধু আপনি যান, আবার জমিনে যান। রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জমিনে আসলেন। এসে প্রথম জিনিস লক্ষ্য করবেন, ঘটনা হাদিসের ঘটনা কিনা। প্রথম যার সঙ্গে দেখা হয়েছিল শ্বেত রোগী, তার সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আর অন্য বেশে মানে মুসাফির অবস্থায় তার সঙ্গে মোলাকাত করলেন, দেখা সাক্ষাৎ করলেন, অনেক কথোপকথন হলো। রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন,
হে আল্লাহর গোলাম, আমি একজন মুসাফির মানুষ, আপনাদের এলাকার মধ্যে এসে আমি অনেক বিপদের মধ্যে পড়ে গেছি। আপনাদের এলাকার মধ্যে এসে আমি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি, বিপদের মধ্যে পড়ে গেছি। ইতিমধ্যে আমি যে আমার বাড়িতে পৌঁছে যাব, সেই পরিমাণ সম্পদটুকু আমার কাছে নাই, সেই পরিমাণ টাকাও আমার কাছে নাই। ওরে আল্লাহর গোলাম, আপনার কাছে দেখতে পাচ্ছি অনেকগুলা উট, সমস্ত মাঠ ভরপুর হয়ে গেছে। আপনার সেই উট থেকে আমাকে মাত্র একটি উট দান করুন, যেই উঠের মধ্যে আমি সওয়ারি হয়ে অথবা যেই উটটি বিক্রি করে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারি। সে তো হৃদয় মানে বললেন, না আমার দেখতেছো ঠিক এত সম্পদ, কিন্তু আমি আপনাকে দান করব না। কেন করব না? প্রতিদিন মানুষদেরকে আমি দান সদকা করতে করতে হয়রান হয়ে গেছি, আমার সম্পদ গুলো কমে যাচ্ছে, আমি আপনাকে দান করতে পারবো না। রহমতের ফেরেশতা জিবরাইল বলে, বান্দা, ওরে আল্লাহর গোলাম, একটা সম্পদ, এত সম্পদ থেকে মাত্র একটা উট দিয়ে দিলে তোমার কিছু হবে না? সেই আল্লাহর গোলাম বলে, না না, আমি আপনাকে দিতে পারি না, দিতে পারি না, দিতে পারি না। মূলত কিন্তু রহমতের ফেরেশতা জিবরাইল গরিব না, মূলত কিন্তু রহমতের ফেরেশতা জিবরাইল একটি উট ওনার কাছেও সাহায্য চাইতেছেন না, মূলত কিন্তু আমার আল্লাহর তরফ থেকে পরীক্ষা চলতেছে। ঠিক কিনা বলা? আল্লাহর তরফ থেকে বান্দাকে পরীক্ষা করতেছে যে বান্দা, সম্পদ দিয়েছি, দেখি তুমি কোন দিকে চলে গেলা। রহমতের ফেরেশতা জিবরাইল বলে, এই তোমাকে তো চেনা চেনা লাগে, সবাক হয়ে গেছে। আপনি আমাকে চিনে? বলে, হ্যাঁ তোমাকে আমি চিনি, কোন এক সময় তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। বলে, না না, আপনার সঙ্গে আমার কোনোদিন দেখা হয় নাই। মিথ্যা কথা বলতেছে, আপনার সঙ্গে কোনোদিন আমার সাক্ষাৎ হয় নাই। রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, তোমার সঙ্গে সত্য বলতেছো, আমার কি কোনোদিন দেখা হয় নাই? আল্লাহ সেই গোলাম বলল, না না, কোনোদিন দেখা হয় নাই। যদি আল্লাহর কোন বান্দার দুনিয়ার জমিনের মধ্যে তার দুর্বলতার মধ্যে আপনি হাত দেন, তাহলে আল্লাহর সেই বান্দা অনেক বেশি কেঁপে যায়। ঠিক কিনা বলো? আজকে যদি আমার মাথা টান থাকে আর কিছুদিন পরে যদি আমি সুস্থ হয়ে যাই, উদাহরণ বলতেছি, তখন যদি আপনি আমাকে বলেন যে তোমার তো মাথা টাকছিল, তখন আমি একটু কেঁপে যাই, ভাব নেই। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ সেই বান্দা কেঁপে গেল। জিবরাইল আলাইহিস সালামকে তো সে ছিলেন না, সে এমন ভাবে কেঁপে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, তুমি কাঁপাকাঁপি করবে না, তোমার মাথার মধ্যে চুল ছিল না, তোমার মাথার মধ্যে চুল ছিল না, তোমার মাথার মধ্যে আল্লাহ চুল উঠায় দিয়েছে। তোমার এই যে সম্পদ গুলো আছে, মাঠ ভর্তি যতটা উট আমি দেখতে পাচ্ছি, এর উটের মধ্য থেকে উট তো পাওয়া পরে দূরের কথা, তোমার উটের একটা সরিষা পরিমাণ লোম ছিল না। এই সমস্ত কিছু আমার আল্লাহর তরফ থেকে তোমাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তখন বান্দা কেঁপে গেল, হ্যাঁ কি বলেন, এই সম্পদগুলো আমার বাপ দাদার দেওয়া সম্পদ, আর আমার শরীর শ্বেতরোগে ছিল, আপনাকে কে বলছে সেটা? বান্দা অহংকার করতেছে, দাপট দেখাইতেছে। ওই যে সম্পদ হয়ে গেছে, সম্পদ হয়ে গেছে, শিল্পপতি হয়ে গেছে, সমাজের গরিব একজন অসহায় মানুষকে সে মানুষই মনে করে না। এমন মানুষ আছে না? নাই। পার্শ্ববর্তী ঘরের ভাই অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে, মেডিকেল গিয়ে ডাক্তারি করাবে সেই সামর্থ্য থান নাই, কিন্তু আরো পার্শ্ববর্তী ভাই দিনের পর দিন মাছের বড় বড় মাছ এনে খায়, প্রতিনিয়ত গরুর খলিজা খায়, কিন্তু গরিবের দিকে একবার নজর দিয়ে দেখে না। এমন মানুষ আছে না? অনেক আছে। এই যে সম্পদশালী হয়ে গেছে, ভেতর অহংকারিত বাপ ছড়ে আসছে। উচ্চ আওয়াজে বলতে হবে, অহংকারী একমাত্র হলো শয়তানি কাজ। ঠিক কিনা? এটা বুঝে নিতে হবে, আপনি শয়তানের বন্ধু। অহংকার করতেছ, দাপট দেখাইতেছ, আপনি শয়তানের বন্ধু। আর যারা শয়তানকে অনুসরণ করবে, যারা শয়তানকে বন্ধু বানাবে, নিঃসন্দেহে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ঠিক কিনা বলা? আল্লাহর সেই গোলাম বলে, না না, এগুলো আমার বাপ দাদার সম্পদ, আর আমার শরীর কোনোদিন অসুস্থ ছিল না,
সেই মুসাফির ব্যক্তি বলে, তাহলে ঠিক আছে, তোমার যা সম্পদ আছে বুঝলাম, তোমার শরীর সুস্থ ছিল, তাহলে আমি সবগুলো বুঝলাম। গভীর মনোযোগ। রহমতের ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, তোমার এই গোলাম আজ থেকে 10 বছর হোক, 5 বছর হোক, তার দুর্বলতার কঠিন সময় যেইভাবে ছিল, আল্লাহ তুমি তোমার বান্দাকে আবার সেই যুগের মধ্যে, সেই সময়ের মধ্যে ফিরিয়ে দাও। গোলাম লক্ষ্য করল, সঙ্গে সঙ্গে তার আবার আগের সতর্ক হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখতে পেল সেই গোলাম তার সমস্ত উটগুলা ধ্বংস হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ যদি বান্দাকে আঁকড়ে ধরে, বান্দাকে যদি আল্লাহ ধরার মতো করে, তখন বান্দা আর ছুটে যাওয়ার কোনো ক্ষমতা নাই। দেখবেন বান্দা যখন সুস্থ, সম্পদ, অনেক ক্ষমতা, আর আল্লাহ একবার ধরেছে, এমন ধরেছেন মেডিকেল থেকে বাড়ির মধ্যে বিছানার মধ্যে শোয়াই, তখন সে তাসবির গুটা ছিঁড়ে ফেলতে চায়, ঠিক কিনা বলো? তখন এমন ওলি আল্লাহ সেজে যায়, তাসবির গুটা পর্যন্ত ছিঁড়ে দেয়, বিছানার মধ্যে শুয়ে শুয়ে শুধু তাসবিহ পড়ে। আরে মিয়া, এখন তাসবিহ পড়ে তোমার কি হবে? তুমি তো সময় মতো আল্লাহর গোলামিতে তুমি শামিল ছিল না, তখন অহংকারিত করতাম। এর জন্য আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ ছাড় দে, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই না, ঠিক কিনা বলো? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ ছাড় দে, কিন্তু ছেড়ে দেই না। সঙ্গে সঙ্গে গোলাম লক্ষ্য করলো সমস্ত উট ধ্বংস হয়ে গেছে। গোলাম লক্ষ্য করলো শরীর আবার অসুস্থ হয়ে গেছে। এই বলে রহমতের ফেরেশতা জিবরাইল তার মাথা থেকে বিদায় নিতে চাচ্ছেন। সেই বান্দা জিজ্ঞেস করে, ও মুসাফির, আমার শেষ আর যেটুকু আপনি শুনে যান, আমি আপনাকে ডিস্টার্ব করব না। আপনি কে গো? আপনার সামান্য পরিচয় আমাকে দিয়ে দেন। আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল ডেকে ডেকে বলেন, আমি দুনিয়ার জমিনের সাধারণ কোন মানুষ নয়, আমি হলাম আল্লাহর বন্ধু রহমতের ফেরেশতা জিবরাইল। আমি আল্লাহ রহমতের ফেরেশতা জিবরাইল। তখন বান্দা অবাক হয়ে গেল, জিহ্বার মধ্যে খামড়াচ্ছে, হায় হায়, আমি কি করলাম? কার সাথে আমি কি করলাম? এবার রহমতের ফেরেশতা জিবরাইল দ্বিতীয় নাম্বার জেনেছিলেন, হাত মাথাওয়ালা তার কাছে গেলেন। তার কাছে গিয়ে রহমতের ফেরেশতা জিবরাইল বড় অসহায়, তো বাপে কিছু সম্পদ চাইলেন, ঠিক আগের ব্যক্তির মতো। তার কাছে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর গোলাম, তোমার তো অনেক সম্পদ দেখতেছি, মাঠ ভরা গরু ছাগল দেখতেছি। ওরে আল্লাহর গোলাম, সেই গাভী এবং গরুগুলা থেকে আমাকে তুমি একটা গরু দাও, যার কারণে তোমার গরু পাইয়া আমি আমার সংসারিক জীবন সুন্দরভাবে কাটাতে পারবো। আমি অসহায় মানুষ, আমি গরিব মানুষ, আমার কোনো সম্পদ নাই, আমার সন্তান সন্ততি নিয়ে আমি বড় কষ্টের মধ্যে বসবাস করতেছি। সে ব্যক্তির কাছে যখন একটু চাইবেন, সেও একটি ধাপর ক্ষমতা দেখে আগের ব্যক্তির মতো বলবে, না আমি প্রতিদিন মানুষকে দিতেই আছি, আর কতই দিব, আর পারবো না, যান আপনি চলে যান। আমাদের সম্মুখে যখন কিছু ভিক্ষুকের হাত পেতে বসে, সমাজের কিছু বিত্তশালী মানুষের আছে, দেখবে সেই ফকিরকে 5 টাকা 10 টাকা দিতেও তার কপাল কুঁচ হয়ে যায়, ঠিক কিনা বলো? তার কপাল কুঁচ হয়ে যায়, চেহারা মাইরে হয়ে যায়। সেই ফকির মানুষকে, ভিক্ষুক মানুষকে দাপট দিয়ে কথা বলে। কিন্তু এটা মনে রাখতে হবে, এই যে সম্পদ তোমার কাছে চাইতেছে, 5 টাকা হোক আর 10 টাকা হোক, এই 5 টাকা ও 10 টাকা তোমাকে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে তুমি ভুলে যাচ্ছ কেন? আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিবা, এত কার্পণ্যতা করছে কেন গোলাম? সেই 2 নম্বর ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যাওয়ার পর যখন জিবরাইল চাইবেন, বান্দা দিতে চাইবে না, দিতে চাইবে না, তারপর দেখাবে, ক্ষমতা দেখাবে। রহমতের ফেরেশতা জিবরাইল গোলামকে ডেকে ডেকে বলে, ওরে গোলাম, ওরে আল্লাহর বান্দা, তোমাকে তো আমি বড় চেনা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? তোমাকে যে চেনা লাগতেছে। সেই বান্দা অবাক হয়ে গেল, আপনি আমাকে চেনেন? কিভাবে চেনেন? আপনি আমাকে কেমন ভাবে চেনেন? আমি তো আপনাকে কোনোদিন দেখি নাই।
তখন রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, তাহলে ওই দিনের কথা তুমি স্মরণ করো, ওই দিনের কথা তুমি মনন করো, স্মরণ করো, যেই দিন তোমার কাছে সরিষা পরিমাণ কোনো সম্পদ ছিল না, যেই দিন তুমি টাকা তাওয়ালা ছিলে, আর একজন ব্যক্তি তোমার সম্মুখে এসে দোয়া করেছিলেন, ফরিয়াদ করেছিলেন, যার দোয়ার বরকতে, ফরিয়াদের বরকতে আমার আল্লাহ তোমার টাক মাথার মধ্যে চুল গজায় দিয়েছেন, আমার আল্লাহ তোমাকে গর্ভবতী গাভীটা দিয়েছেন, সেই দিনের কথা মনে আছে কি? তখন বান্দা অবাক হয়ে যাবে, বলবে হ্যাঁ মনে আছে। তখন বান্দা জোর জবরদস্তি করবে, দিবে না সম্পদ। সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করবেন, আল্লাহ তোমার গোলাম আজ থেকে যখন অসুস্থ ছিল সেই দিনের মধ্যে তুমি আল্লাহ তাকে ফিরিয়ে দাও, যেই দিন তার মাথার মধ্যে ঝোল ছিল না সেই দিনের মধ্যে তাকে তুমি ফিরিয়ে দাও। তখন সঙ্গে সঙ্গে বান্দার মাথার ঝোল সবগুলা পড়ে যাবে, বান্দা আবার টাক মাথাওয়ালা হয়ে যাবে, বান্দার সমস্ত মাঠ ভর্তি সমস্ত গরুগুলা ধ্বংস হয়ে মৃত্যুবরণ করে ফেলবে। আল্লাহু আকবার। বান্দা অবাক হয়ে যাবে, তাজ্জব হয়ে যাবে, বান্দা কান্নাকাটি শুরু করবে, বান্দা বলবে আপনি এমন খেয়ে আপনার একটু পরিচয় আমাকে জানিয়ে দিন, আপনার খেয়ে তো পাওয়ার, আপনি আল্লাহর কাছে চাইতে দেরি করলেন, কিন্তু আল্লাহ আপনার কথা মাফিক, আল্লাহর কথা তোমার কথা আল্লাহ দেরি করেন না, আপনি কে? রহমতের ফেরেশতা জিবরাইল ডেকে ডেকে বলেন, ওরে আল্লাহর গোলাম, আমি কোন সাধারণ মানুষ নাই, আমি হলাম আল্লাহর বানানো রহমতের ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ, আমি আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। বান্দা অবাক, এখন আর অবাক হয়ে কি হবে, আর কান্নাকাটি করে বা কি হবে? এই যে আল্লাহ ছাড় দিয়েছিলেন তোমাকে, কিন্তু আর ছাড়বেন না, এখন ধরেছেন, ধরার মতোই ধরেছেন, ঠিক কিনা বলো? তার কাছ থেকে বিদায় নিয়ে তিন নাম্বার ব্যক্তিকে মনে আছে আপনাদের? অন্ধ ব্যক্তি, যার চোখে দেখে না, তার কাছে রহমতের ফেরেশতা জিবরাইল গেলেন। এর জন্য দেখবেন সমাজের বিত্তশালী, সম্পদশালী, আপনারা আবার মাইন্ড করবেন না আমার কথায়, আমি কিছু কথা বাস্তবে বলতেছি, সমাজের বিত্তশালী সম্পদশালী মানুষের চাইতে দেখবেন গরিব মানুষ যিনি আনন্দে খায়, তার মন মানসিকতা অনেক ভালো, ঠিক কিনা বলো? তার মন মানসিকতা ভালো, যে হুজুরকে সম্মান করতে জানে, যে সমাজের মানুষদের সাথে সুন্দর ব্যবহার জানে, সে আল্লাহর রাস্তায় 2 টাকা দান করতেও জানে। আর যে সম্পদশালী সমাজের মানুষের সঙ্গে সে চলাফেরা করতে জানে না, তার লেভেলের যারা বড় তাদের সঙ্গে শুধু জানে, আর যারা গরিব তাদেরকে সে মানে দেখতেই পারে না, তাদেরকে দেখলেই তার মানে অশান্তি বিরাজ করে যায়। এমন মানুষ আছে না নাই? এই 3 ব্যক্তিদের মধ্যে হবে 3 নাম্বার যিনি ছিলেন অন্ধ ব্যক্তি, সেই ব্যক্তির সঙ্গে রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আবার সাক্ষাৎ করলেন, দেখা করলেন, মুসাফা করলেন, কথাবার্তা বললেন, অনেকক্ষণ যাবত কথাবার্তা বললেন। অবশেষে রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সেই গোলামের কাছে মাত্র একটি ছাগল ছানা উপহার চেয়েছেন। সুবহানাল্লাহ, মাত্র একটি ছাগল ছানা ওনার কাছে ভিক্ষা চেয়েছেন। ওরে আল্লাহর গোলাম, আপনার তো অনেক ছাগল ছানা মাঠ ভর্তি দেখতেছি, আপনাকে আমাকে একটি ছাগল দিয়ে দেন, বোঝার চেষ্টা করবেন। রহমতের ফেরেশতা জিবরাইল চাইতে দেরি করলেন, আল্লাহর সেই গোলাম বলে, আপনি একটা নয়, যতটি ছাগল মনে হয় ততটি আপনি নিয়ে নিতে পারেন। একটা নয়, আপনার যতটা মন চায় ততটা নিয়ে নেন। কেন? সে মূলতই লোভী ছিল না, সে আল্লাহর কাছে ছোট্ট জিনিস চেয়েছিল, ছাগল। কেন? সে তো আল্লাহর গোলাম হিসাবে পুরোটাই স্বীকৃতি দিচ্ছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছে, আর সে নিজেই জানে এই সম্পদ, এই ছাগলগুলো তো আমাকে আল্লাহ দিয়েছেন, আর আমি আল্লাহর রাস্তায় দান করতে কার্পণ্যতা কৃপণতা করবো কোন? এর জন্য সে বলল, আপনার একটা ছাগল নয়, আপনার যতটাই মন চায় আপনার ততটাই নিয়ে নেন। রহমতের ফেরেশতা জিবরাইল মুচকি হেসে মেরে দিলেন, মুচকি হাসি মেরে মেরে বললেন, ওরে আল্লাহর গোলাম, আমি আপনার কাছ থেকে ছাগল কেন, ছাগলের একটি প্রশ্ন নিব না,
আমি এমন একজন মুসাফির হয়তো আমার ব্যাপারে তোমার জানা নাই, আল্লাহর সেই গোলাম বলে তাহলে আপনার পরিচয়, আসল পরিচয়টা দিন। রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই 3 নাম্বার অন্ধ ব্যক্তির সম্মুখে পরিচয় প্রদান করলেন, ওরে আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। তখন সে বলবে তাহলে আপনি আমার সঙ্গে কেন দেখা করতেছেন? তখন রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলবেন, সেই দিন কার কথা তুমি স্মরণ করো যেই দিন তুমি ছিল অন্ধ, দুনিয়ার জমিনে কোনো কিছু তুমি দেখো নাই, মানুষেরা কেমন, গরু ছাগল কেমন, কোনো কিছু তুমি দেখতে পাও নাই। সেই দিনের কথা তুমি স্মরণ করো, দুনিয়ার জমিন অন্ধকার না আলোকিত সেটাও তুমি দেখো নাই, কিন্তু সেই দিন আল্লাহ আমাকে তোমাদের 3 জনের মধ্যে পাঠিয়েছিলেন শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। সেই 3 জনের মধ্যে হতে 2 জন আল্লাহর নাফরমান বান্দা হিসেবে স্বীকৃতি পেয়েছে, আর তুমি অন্ধ ব্যক্তি যিনি সবচেয়ে বেশি চেয়েছিলে না, কম চেয়েছিলে, মাত্র ছাগল ছানা চেয়েছিলে, আর আমি চাইতে দেরি করলাম, তুমি দিতে করলে না, তুমি আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল হয়ে গেছো। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর শুকরিয়া সার্বক্ষণিক আদায় করবেন, আল্লাহর শুকরিয়া বারবার আদায় করার চেষ্টা করবেন। আল্লাহর শুকরিয়া আপনি যতই আদায় করবেন, আল্লাহ নিজে ঘোষণা করে দিচ্ছেন, বান্দা আমি তোমাকে বেশি বাড়াবো। সুবহানাল্লাহ। রহমতের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ গোলামেরা শোনো শোনো, তোমরা বান্দা হিসেবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, কিন্তু তোমরা তোমাদের পয়গম্বর আখিরি জামানার নবীর দিকে তাকাও, আমার পয়গম্বর কেমন ভাবে আমার শুকরিয়া আদায় করে। হাদিসে মুবারকের মধ্যে এসেছে, সব চাইতে দুনিয়ার জমিনে, এই পৃথিবীতে সব চাইতে বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন আপনার আমার কলিজার টুকরা আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। অনেক বেশি পরিমাণ আল্লাহর কাছে শুকরিয়া করতেন। আম্মা জানা আয়েশা রাসূলুল্লাহকে বলেন, নবী কলিজার টুকরা স্বামী, আপনি তো আল্লাহর একজন রাসূল, পয়গম্বর, আল্লাহর কলিজার টুকরা রাসূল, হাবিবুল্লাহ, নবিয়ুনা, কিন্তু আপনি এত পাগল পারা হয় আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন কেন? আপনার তো আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, মানে আপনার জীবনে কোনো গুনাহ নাই। তাহলে আপনি কেন আল্লাহর এত গোলামি করতেছেন, আল্লাহ এত শুকরিয়া আদায় করতেছেন? আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, হ্যাঁ কলিজার টুকরা স্ত্রী আয়েশা, তুমি শুনে রাখো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আল্লাহু আকবার। আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ সেই শুকরিয়া জ্ঞাপনকারী বান্দা হতে হব না? সুবহানাল্লাহ। আমি কি, তুমি চাও না যে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করি বান্দাদের অন্তর্ভুক্ত হব না? এখন দেখুন রাসূলুল্লাহ যিনি আল্লাহর হাবিব, বন্ধু, উনি ওনার জীবনে কত শুকরিয়া আদায় করেছেন, আর আপনি আমি আল্লাহর শুকরিয়া কয়বার আদায় করি? আপনি আমি কত নিয়ামত পেয়েছি, আর সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। সেই সুস্থতার শরীর নিয়ে এই প্যান্ডালের মধ্যে বসে আছি, সুস্থতার শরীর নিয়ে বাজার হাটে চলাফেরা করি, সুস্থতার শরীর নিয়ে আমরা সমাজে এলাকায় চলাচল করি, কিন্তু আল্লাহর গোলামি এবং শুকরিয়া আমরা কয়বার করি? সেইগুলা থেকে আমরা বঞ্চিত। আমার সময় চলে যাচ্ছে, আমি সমাপ্ত করে দেব। হুজুর আসলে এর জন্য আপনাকে আমাকে বেশি পরিমাণে আল্লাহর যে সমস্ত নিয়ামতের সবগুলার শুকরিয়া আদায় করতে হবে। যদি আল্লাহর নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে যান, এই যে আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আপনি যদি অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যান, তাহলে আল্লাহ আপনাকে কঠিন আযাব দিবেন। এমনকি এই যে বনী ইসরাইল 3 ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, তাদের মধ্যে আপনারও এইভাবে কঠিন করুণ পরিস্থিতি হবে।
এর জন্য আপনি আল্লাহ সমস্ত শুকরিয়া আদায় করতে হবে। জীবনে আপনি যতদিন বাঁচবেন ধাপে ধাপে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ শুকরিয়া যত বেশি আদায় করবেন আমার আল্লাহ আপনাকে তত বেশি আরো বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দেন। উচ্চ আওয়াজে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে আলোচনা করলাম তার প্রেক্ষিতে আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। উচ্চ আওয়াজে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।